চৈতি ফুলে দিবাধি রাঙারা চৈতি ফুলে দিবাধি রাঙারা প্রেম জোরে মো হৃদয় পড়েছে মাথা পড়েছে পাদিয়া চৈতি ফুলে দিবাধি রাঙারা প্রেম জোরে মো হৃদয় পড়েছে মাথা পড়েছে পাদিয়া চৈতি ফুলে দিবাধি রাঙারা চৈতি ফুলে দিবাধি রাঙারা চৈতি ফুলে দিবাধি রাঙারা। দিদি তোমরাও স্বামী নিয়ে সংসার করছো আর আমি একটা মদ্য নিয়ে সংসার করছি। তার এত চরিত্র ভালো, এত বড় পেঁচো মাতাল, তার জন্য পাড়ায় মুখ দেখাতে পাচ্ছি না। কি হলো, জল আনতেও যেতে পাচ্ছি না। এই তো জগদ্ধাত্রী দেখতে যাবো বলে 2000 টাকা দিয়ে আমি শাড়ি কিনেছিলাম। আমার মতো সেই শাড়ি বিক্রি করে মদ কিনেছে। জানো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, কেমন সংসারে আমি পড়ে আছি। আচ্ছা এটা না হয় মেনে নিলাম, কোনদিন তোমরা এই ভাতের থালায় বমি করে সেই বমি কোনোদিন খেতে দেখেছো? দেখনি তো, কিন্তু আমার মদ্য গেলে, আমার মদ্য বমি করে গেলে আমি বলছি যেটা কি হচ্ছে গো, বলে গাদ্দার দিয়ে সরে যা। জানিস এটা কি? এটা হচ্ছে মদের চাট। বলো বমি নাকি মদের চাট? এইরকম যন্ত্রের সঙ্গে আমি সংসার করছি, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। এই তো সন্ধ্যে 6টার সময় বার হয়েছে বাড়ি থেকে, এই রাত 10টা 11টা বাজতে চললো, এখনো ঘরে ফেরার নাম আছে? ওর কথা চিন্তা করলে পেটে ভাতও যাবে না, ঘুম হবে না। অনেক রাত হয়েছে, তার চেয়ে বলো আমি একটু ঘুমিয়ে পড়ি। শালা মাতালে বলে তাকে দেখতে আমি যাই, কোন শালা মাতালে বলে আমি মহৎ মাতালে চরিত্রহীন, আমি মহৎ মাতালে চরিত্রহীন। জ্বালায় 2-4 বোতলে খাই, কোন শালা মাতালে বলে তাকে দেখতে আমি যাই, কোন শালা মাতালে বলে দাদা আমার বউ বলে তুই বেঈমান, তুই ছেঁচড়, তুই মাতালের বাচ্চা। এই হারামির বাচ্চা, আমি কি তোর বাবার টাকায় মাল খাই? মাল খেলেও আমার জ্ঞান থাকে। তাহলে ঝগড়াঝাটি করে আমি মন্দিরে গেছি, নারায়ণ দেখি চক্র ফেলে হাউ হাউ করে কাঁদতেছে। আমি বলি বাবা তোমার কি হয়েছে? বলে লক্ষ্মীর সঙ্গে গন্ডগোল। কেন? বলে মেয়েরা রূপশ্রী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, আবার লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। কেন? নারায়ণ ভান্ডার দিতে পারে না। বেঈমান, আমাদের মতো মানুষই বেঈমান। ঠাকুর দেবতা যদি কাঁদে তাহলে মানুষ কেন কাঁদবে না? তাহলে আমার বউ ময়না লক্ষ্মীর ভান্ডার থেকে 500 টাকা তুলেছে। আমি বলি ময়না 100 টাকা দাও না, বাংলা খাবো। বলে হবে না, চাটাম চাটাম কথা। বলে দিতে পারি, আমার জন্য 2টো চপ আনতে হবে। এনেছি, বন্দুকের গুলি মিস হবে, অধমের কথা মিস হবে না। কত ভালোবাসি ময়না, পকেটে করে চপ এনেছি। রাত 12টা বাজে, ময়না ঘুমিয়ে পড়েছে। ডাকবো না, এক্ষুনি ডাকলে অশান্তি হবে দাদু, আমি নিজে খাইয়ে দেব। আর চপ খেতে খুব ভালোবাসে। এ চপলা বৌদির চপ, নাম করা চপ। এ চপলা বৌদির চপ নাম করা চপ। এ চপে চুল নাই, এ চপে চুল নাই। বাবা এ আবার ঘুমটা টেনে শুয়েছে। ময়না, ও ময়না, ময়না আমার ময়না খাবে, ময়নামতি, 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 ঘুমটা খোলো তুমি। আমার ময়না খাবে, ময়না।
মইনা ঘুমটাটা খোলো, ঘুমটাটা খোলো মইনা, মইনা ঘুমটাটা খোলো। হ্যাঁ খোলো খোলো। ও শালা ফুঁক দিচ্ছি, তাহলে কি সব গরম আছে নাকি বলো তো? শালা রাত 12টার সময় চপ কিনে আনতিস, তবু চপ গরম। দেখবো খেয়ে একটুখানি। না তো চপ তো গরম নি, তাহলে ফুঁক দিচ্ছে কেন? ময়না, ও আমার ময়না, আমার ময়নামতি, ময়নাকে আমি কত ভালোবাসি মাইরি দা, কত ভালোবাসি। আমার ময়না খাবে, আমার ময়না, ময়না। আচ্ছা এই চপটা দেবো না, আর একটা ঠান্ডা চপ আছে সেই চপটা থাকো। এসো এসো, ময়না খাবে লালটুদা, ময়না এই দেখলে গুঁড়ো হয়ে গেছি। শালা মদের ঘরে এনেছি তো গুঁড়ো হয়ে গেছি। আচ্ছা হোক, এটা ঠান্ডা আছে ময়না। ঘুমটাটা খোলো, ঘুমটা খোলো ময়না, ঘুমটাটা খোলো, খোলো খোলো। ও শালা আবার ফুঁক দিচ্ছে। কি ব্যাপার বলো, যে ফুঁক দিচ্ছে কেন? তাহলে কি চপের ভিতর আলু বসকে উঠেছে? দেখি শুকে দেখি। বাবা মাইরি দা, কি গন্ধ, নাকের ধারে আনতে পারছি না। ইশালা কি গন্ধ রি, কি গন্ধ। খাবো না, এ চপ ফেলে দেবো, ওই চপটা দেবো বাবা, ঝুরো চপ দেবো না, এটা বিশাল গন্ধ। খুব ভালোবাসে আমার ময়না, চপ খেতে খুব ভালোবাসে, ওর জন্য আমি তো যত্ন করে এনেছি। সত্যিকার যা মাল খেয়েছি মাইরি দা, এই পর্যন্ত শেষ হয়ে গেছে, এখানে আসেনি। বলে যে কি করছিলে কে? তোমার জন্য কি রাতে ঘুমাতে পারো না? ঘুমাতে পারো না আমি? কি করছিলে তুমি? কেন তোমার চপ খাওয়াচ্ছিলাম। ওমা, প্রতিদিন তো পূবের দিকে মাথা করে শুই, আজ গরম লেগেছিল বলে পশ্চিম দিকে জানলা খুলে শুয়েছিলাম। তাহলে ও কোথায় চপ খাওয়াচ্ছিল? ময়না তুমি কি বিট 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 করে বলছো? এই যে সত্যি তোমাকে চপ খাওয়াচ্ছিল? হ্যাঁ। জানো আজ আমি কোন দিকে মাথা করে শুয়েছিলাম? কোন দিকে? তুমি প্রত্যেকদিন যেদিকে মাথা করো সেই দিকে। তোমার মুন্ডু আর আমার মাথা। আজ তো গরম লেগেছিল বলে পশ্চিম দিকে জানলা খুলে আর সেই দিকে মাথা করে শুয়েছিলাম। ও শালা, শালা ওই জন্য এত গন্ধ বেরোচ্ছে। কোন মুখে আমি চপ দিচ্ছি? শালা সামনে না দে, শালা পিছনের মুখে দিচ্ছি। দাদা কি বলবো, মেয়েরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে আর চুরি করে স্বামীর জানাচ্ছে না, ভালো মন্দ খাচ্ছে আর গ্যাস হচ্ছে। রাত 12টার সময় ফুস ফুস করে বাচ্চা। এই যে যা বলেছো বলেছো, লক্ষ্মীর ভান্ডারে একদম কথা বলবো না বলে দিচ্ছি। এই লক্ষ্মীর ভান্ডারে টাকা ছিল, ব্যাংক থেকে তুলে এনে আমি শাড়ি কিনে এনেছিলাম, আর সেই শাড়ি বিক্রি করে তুমি মদ কিনেছো। আর লক্ষ্মীর ভান্ডারে কথা বলছো, বেরে না। আমি বলে একদম মারবো না, ঘুষি মেরে না। ঘুষি মারবি? দাদা কি বলবো, এই মেয়ে এত চোরাই, এর মার কাছে কি বলে জানো? প্রত্যেকদিন বলে ও মা আমি ভাতারের ভাত খাবো না, নাঙের পোড়া বেগুন ভাতে ভালো লেগেছে। ভাতারের ভাত খাবে, নাগের ভাতে বেগুন পোড়া ভালো। খুব বড় বড় কথা বলছো। হ্যাঁ ওই জন্য পাড়ার লোক সব কি বলে জানো? ওই জন্য মাতাল বলে, মাতাল। কোন শালা মাতালে বলে, তাকে দেখতে আমি যাই। কোন শালা মাতালে বলে। বেরো বাড়ি থেকে বেরো। কেন? আমার মুখ দর্শন আমি করতে জানি, বেরো। দাদা আমি যদি শিক্ষিত হতাম, যদি চাকরি বাকরি করতাম, মদ খেলে কোনো দোষ ছিল না। আমি তো গরিব, মাটি কেটে খাই, তাই মদ খাচ্ছি, তাই আমার দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি। যাবো? হ্যাঁ যাও। যাওয়ার সময় তোকে অভিশাপ করে যাবো। মাতালের উপরে ওইসব। এই বাঁচতে তো আইবুনি, ভেঙে যাবে হাতের শাখা, মুছে যাবে কপালের সিঁদুর। চন্দ্রকোনা শাড়ি পরার আগে তোর পিছনে লাগবে ছুঁচো ইঁদুর। যাও যাও যাও, বেরো বেরো বাড়ি থেকে বেরো। এরা
স্বামী সংসার করতে না গলায় দড়ি দিয়ে ঝুলে যাও অনেক ভালো। চলে যাচ্ছি, দেখো কি স্বামীর সঙ্গে সংসার করছি। যাক গেছে যাক। মা সত্যি তো চলে গেল নাকি? ও বাবা, ওই তো চলে যাচ্ছে, ওই তো চলে যাচ্ছে। ও বাবা, আগের মাথায় গালাগালি করেছি, কোথায় কি করে বসবে, তার চেয়ে বরং কোথায় যাচ্ছে ওনার পিছনে পিছনে গিয়ে দেখি। দাদাগু করে করে আর পারি না, এ শরীর আর টানে না, আর মন আর মানে না। না আমি কি করতেছি বলেন? সরকারি ডিউটি করতেছি আর মরিও আকাশ করতেছি। দাদা সবে ঢুকিয়েছি, এমন সময় বাসন থানার বড়বাবু ফোন করতেছে, হরি কোথায়? আমি সব ঢুকিয়েছি, বল টেনে বার কর। আমি কেন কেন কেন? বলে এক্ষুনি যেতে হবে ধন পোঁতায়। আমি কেন? বল ওখানে গেলে দেখতে পাবি। ওখানে গিয়ে দেখি একটা বৌদি গ্রামের ছেলের সঙ্গে ভালোবাসা করেছে, করার পরে বিচার হওয়ার পরে লজ্জা ঘৃণায় মুখ দেখাতে না পেরে গাছের গোড়ায় দড়িতে ঝুলে গেছে। কত মানুষ কাজ হচ্ছে, কেউ নাতে পারে না। এই হরি যে পটকন নামিয়েছে এতটা বেরিয়ে গেছে। দাদা কেউ ঢোকাতে পারে না, কেউ ঢোকাতে পারে না। এই হরি পটকন ঢুকে দিয়েছে। না না কি ঢুকেছে বলেন দেখি? মেয়েটা জিব্বার হয়ে গেছিল, হরি কোন রকম ঢুকে দিয়েছে। শালা রাতে 12টা। বড়বাবু ফোন করে বলতে লাশ নিয়ে কাঁটা পুকুরে চলে যেতে হবে। কেউ কোথায় নেই, ঘুরকুটি অন্ধকার, কি করি বাবা দি, কি দুর্গন্ধ, মানুষ টিকতে পারে না। সামনে প্রচার আমার সেন্টার, ওই সেন্টারে যাব, প্যাক 2 খাবো আর বডি নিয়ে কাঁটা পুকুরে চলে যাও। না না মরি যদি আমি এখানে রেখে চলে যাই, লাশ যদি গায়েব হয়ে যায় তাহলে আমার চাকরি চলে যাবে। না না কেন বুদ্ধি বের করতে হবে। কি করি কি করি কি করি কি করি। এসেছে বুদ্ধির যে হরির মাথায়। আগে বডিটা তুলে দাঁড় করে এই ভ্যানের গায়ে হেলান দি, তারপরে হরির খেলটা দেখো। বাবারি কি দুর্গন্ধ বাবা, মানুষ টিকতে পারে না গো, টিকতে পারে না। শালা গোলাপ পচা সব বইতে হয়। দক্ষিণা বাতাস বইতেছে, দুক দুক করে হাওয়া চলতেছে। একটা বিড়ি গালে জেলে দিয়ে চলে যাব, যে কোনো মানুষ পাশ করলে জানবেন লোক দাঁড়িয়ে আছে, কাছে যাওয়া যাবে না। আর সেই সুযোগে হরি প্রসার আমার সেন্টারে যায়। হরি চলল প্রচার মাস সেন্টার। মরবো হারামির বাচ্চা, তো আমি বাড়িতে যাবো না। কি করে মরবো? গলায় দড়িতে মরি না বাবা, গলায় দড়িতে মরলে লাগবে। মরবো না, আধখানা বিড়ি আছে, বিড়ি খেয়ে মরবো। মৃত্যু খাওয়া খেয়ে মরবো, আধখানা বিড়ি। এই বিড়ি মদ খাই বলে অশান্তি, মরবো। কিন্তু আগুন কোথায় পাবো বলো দিন? এখানে তো লোকজন কিচ্ছু নেই, কিন্তু আগুন কোথায় পাবো? যে খায় চিনি যোগায় চিন্তামণি। ও দাদা, দাদা, ও দাদা, আগুনটা দেবে, আধখানা বিড়ি আছে খাবো। ই শালা আমার কথা কেয়ার করছে না। আমার নাম সুখদেব। আমার বাবা মা কেন সুখদেব নাম রেখেছে জানো? সুখ দুঃখে সবার পাশে থাকি, তাই আমার নাম সুখদেব। আর এ আমার কথা কেয়ার করছে না। বলি ও দাদা, দাদা আগুনটা একটু দাও না, আধখানা বিড়ি আছে খাবো। সত্যি
মুড়ি খাচ্ছে। শালা কি দুর্গন্ধ! না 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 না, আমার লাশ কোথায় গেল? না না, আমার লাশ কোথায় গেল? দেখেছ দেখেছ, দেখি না বাতাস বইতেছে, মাল ঢলে পড়েছে। না তবে কি আমি চোখে সরসরে ফুল দেখতেছি? না, এটা আমার মনের ভুল। বড়বাবু তুই একটা লাশ দিল, তবে দুটো লাশ কোথায় থেকে হলো? যা হয় হোক, বডিটা তুললাম আর সোজা গাঁটা বুকুরিয়ে চললাম। আমি এখানে কেন? ঘরে দোর জানলা সব বন্ধ, আমি এখানে কেন? আমি তো রাস্তায় ছিল, আমি এখানে কেন বলো? ও বাবা, শালা এ তো কাঁটা পুকুর, লাশের ঘর। বুঝতে পেরেছি, মদ খেয়ে রাস্তায় পড়েছিলাম, ভেবেছে মরে গেছে, সেইভাবে এই ঘরে ঢুকেছে। বিদ্যার চাইতে বুদ্ধি বড়। আমি এখানে চুপ করে শুয়ে থাকবো, দেখি কে আমার নে যায়। হ্যাঁ, আমি ডাক্তার দেব। লাশ কেটে কেটে হয়েছি কাবু, আর 10টা কেটেছি, আর একটা আছে কাটবো, চলে যাবো। কি ভাইরা ভাই, তা ভাইরা ভাই কি করে মরলো? আমি বললো যদি, তাহলে শালি আমাকে বললো না কেন? না এত বড় দুর্ঘটনা ঘটে গেছে। না না, ফোনটা করি, ফোনটা করি। হ্যালো হ্যালো, ময়না? হ্যাঁ দাদাবাবু, আমি ময়না বলছি। আরে এত বড় দুর্ঘটনা গেল, বললি না কেন? ও দাদাবাবু, কি দুর্ঘটনা গো? আরে ভাইরা ভাই তো মরে পড়ে আছে। ও দাদাবাবু, তুমি কি বলছো কি? আরে আমি লাশ কাটতে গিয়ে দেখি ভাইরা ভাই মরে পড়ে আছে। ও দাদাবাবু, এক্ষুনি তোমার কাছে আমি আসছি গো। যা হয় হবে, সেই তো কাটতে হবে, তাড়াতাড়ি কেটে ফেলি। না না, থানায় থেকে বড়বাবু বারবার ফোন করতে, হরি বডি কখন আসবে? আমি সাথে এক্ষুনি লাশ মোটাম হয়ে গেছে, এক্ষুনি ফিরবো। না ডাক্তারবাবু এত দেরি করছে কেন? ডাক্তারবাবু কোথায় গেল দেখতে পাচ্ছি না। ও ডাক্তারবাবু, আর ডাক্তারবাবু বলে রাম রাম, হু কি হয়েছে কি? আরে ও ও ও, আরে বডি কই? ডাক্তারবাবু, আমি পালাবো। তোরা পালাবি কোথায়? মরে যাবো। আয় না কাছে, আরে ঘাড়ে মুড়ে খাবো তোদের রক্ত চুষে। ডাক্তারবাবু, নিজে বাঁচলে বাবের নাম পালাবো। তোরা পালাবি কোথায়? আয় না কাছে, আরে ঘাড়ে মুড়ে খাবো তোদের রক্ত চুষে। ও দাদা রে, ও কে থেকে কে আছি আমায় বাঁচা। খাবো ওরি কাছে নিয়ে হাতে, যাই গিয়েছি ওরি কাছে, দোষ পেয়ে ঠেলে ওঠে, ধরেছে টুটি টিপে। ডাক্তারবাবু, আপনি ঠিক বলেছেন, অবেগেতে মৃত্যু, তার উপর ভরা অর্ষা, দোষ পেলে পেতে পারে। ওরি কাছে নিয়ে হাতে, যাই গিয়েছি ওরি কাছে, দোষ পেয়ে ঠেলে ওঠে, ধরেছে টুটি টিপে। ভয় করিস না, আয় না কাছে, মরিনি আমি আছি বেঁচে। ভয় করিস না, আয় না কাছে, মরিনি আমি আছি বেঁচে। ও দাদা রে, ও কে থেকে কে আছি আমায় বাঁচা। রাম রাম, হরি হরি, রাম রাম। এ ভাইরা ভাই, আমি মরিনি বেঁচে আছি।
মরুনি না। আরে ডাক্তার বাবু, এত ভয়টা কাটাকাজ করেন কেন? কিন্তু হরির কোনো ভয় নেই। মদ খাওয়া, গলায় দড়ি, কান্ডে ধরা, পচা গলা সব একাই ভয়। ও দাদাবু তুমি কোথায়? ভাইরা ভাই, তোর শালি কাঁদতেছে না? আরে আমি তো ফোন করে বলেছি যে ভাইরা ভাই মরে গেছে। তুই উপকার করেছিস। মদ খেলে এত অশান্তি করে বাড়িতে, আজকে একটা শিক্ষা দেবো। শুধু গামছাটা শুধু আমার ঢাকা দে। সারা টাকা খেতে হয়। আমার কি সর্বনাশ হয়ে গেল গো। ও তাহলে তোমার ভাইয়ের ভাই কোথায়? ওই তো লাশের ঘরে শুয়ে আছে। ও স্বামী গো, ও গো স্বামী কোথায় গেলে? আমাকে একা ফেলে সব কিনে তুমি দিলে, কি খাবো তোমায় ফেলে? ও গো স্বামী কোথায় গেলে? আমাকে একা ফেলে সব কিনে তুমি দিলে, কি খাবো তোমায় ফেলে? ওগো তুমি মদ খেয়েছিলে বলে একটু নয় গালাগালি করেছি, তা বলে তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যেতে পারলে গো? একা থাকতে আমার ভালো লাগে না। আমি যাবো। এই স্বামী স্ত্রী ওই তাল গাছে থাকবো, চল। যাবো না। মদ খেতে হে টাকা চাহিলে খালি, বাবা মা তুলে হে দিছি গালা গালি। গালা গালি আর দেবো না আমি, বসিনি বলে আমায় মেরো না। মদ খেতে হে টাকা চাহিলে খালি, বাবা মা তুলে হে দিছি গালা গালি। গালা গালি আর দেবো না আমি, বসিনি বলে আমায় মেরো না তুমি। স্বামী বলে এলি যখন রাগে বতো বুকের ভিতর। আমি বেঁচে আছি, আমার বিশ্বাস হচ্ছে না। আমি বেঁচে আছি। আচ্ছা ভাইরা ভাই, তুমি এখানে এলে কি করে? কালকের একটু অশান্তি হয়েছে রাত্রে, মাল খেয়ে রাস্তার কোলে পড়েছিলাম, তারপরে দেখি কাঁটাপুরে লাশের ঘরে। তাহলে তোমাকে কে নিয়ে এলো? ডাক্তার বাবু, এই হরিডম, এই হরিডম। ডাক্তার বাবু, এই সমস্ত কাজকাম করতে গেলে একটু মদ্যপান করতে হয়। তা মদ অতিরিক্ত খেয়ে ফেলেছি, আমি লাস্ট ভেবে ওকে সোজা কাঁটা পুকুরে নিয়ে চলে এসেছি। তা মানুষ তো ভুল করে, মানুষ তার সংশোধন করে। আমি কথা দিচ্ছি আজ থেকে মদ খাবো না আর মদ ছোবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও ডাক্তারবাবু। ঠিক আছে হরি। আচ্ছা ভাইরা ভাই, তুমি এত মদ খাও কেন? আমি এত মাল খাই কেন? হ্যাঁ, যে কথাটা কোনদিন তোর শালি জিজ্ঞাসা করে না কেন আমি মাল খাই। হঠাৎ একদিন তোর শালির পেটের যন্ত্রণা হয়, ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই। ডাক্তারবাবু দেখে বলল তোমার স্ত্রী বেশি দিন বাঁচবে না। আমি বললাম কেন ডাক্তারবাবু, আমার স্ত্রী বাঁচবে না? বলে বাঁচতে পারে, কোনদিন সন্তানের মা হতে পারবে না। তাই এই পৃথিবীতে না বাবা হতে পারি, তাহলে মরে গেলে মুখ আগ্নিটা কে করবে? সেই দুঃখে এই মদের গ্লাসটা হাতে করে নিয়েছি রে ভাইরা ভাই। ভাইরা ভাই, এ সমাজের বুকে অনেকে বাবা মা হতে পারেনি, তা বলে কি তারা মদ খায়? ভাগ্যে ভাজ্যা তপে রাজা, পুণ্য পুত্র ফলে। এই জন্মে তুই পুণ্য করে যা, পরজন্মে হয়তো ফল পেতে পারিস। আসি রে ভাইরা ভাই, ময়না আসি রে। আয়। এই দেখো, তুমি এত মহান, এত মহান, এত বড় সত্যিটাকে তুমি আমার কাছে এতদিন গোপন রেখেছিলে। এই শোনো না, যে সংসারে না স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকে না, সেই সংসারে না কোনোদিন সুখ থাকে না। তাই তুমি আমাকে চেয়ে প্রতিজ্ঞা করো, আর কোনোদিন তুমি মদ খাবে না। ঠিক আছে, গ্লাসে করে আর খাবো না, যদি খাই বাটি করে খাবো। ওই জানো না, ভালো লাগে না জানো। ঠিক আছে, আমি কথা দিচ্ছি কোনোদিন আর মদ খাবো না গো। জীবন বিনা সদা যত সুখ, তোমারই ছোঁয়ায় আজ হলো যে মধু। জীবন বিনা সদা যত সুখ, তোমারই ছোঁয়ায় আজ হলো যে মধু। মধু যোজনা আজি বরষা, মধু যোজনা আজি বরষা, তুমি বিনাই জীবন শূন্য। তোমাকে পেয়ে কি
জীবন হলো আজি ধন্য যত প্রেম যত আশা সবই হলো আজি পূর্ণ ও যত আশা যত প্রেম সবই হলো আজি পূর্ণ ও যত আশা যত প্রেম সবই হলো আজি পূর্ণ